দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলি যে তোমাদের অধ্যায় 17 এখানেও সম্পাদ্য আছে। তো সম্পাদ্যগুলি অঙ্কন দেখে দেখে সহজেই সবাই করতে পারবে, তাই সম্পাদ্য আবার আরম্ভ করছি। এখানে বৃত্তের স্পর্শক অঙ্কন, অধ্যায় 17 বৃত্তের স্পর্শক অঙ্কন, এবং এটি পার্ট 1 ভিডিও। তো আমরা প্রথমে বুঝে নেব যে স্পর্শক কাকে বলে। দেখো, এখানে একটি বৃত্ত আঁকলাম। একটি সরল রেখা, ধরো এই সরল রেখাটি বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করেছে, একটি বিন্দুতে। অতএব এটিকে স্পর্শক বলা হবে এবং এই বিন্দুটিকে বলা হবে স্পর্শ বিন্দু। আচ্ছা, বৃত্তের একটি কেন্দ্র আছে, তা কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যুক্ত করলে যে ব্যাসার্ধটা পাওয়া যাচ্ছে, সেই ব্যাসার্ধটাকে বলা হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সুতরাং আমরা বুঝলাম যে স্পর্শক হতে হলে বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করতে হবে। যেমন ধরো এখানে একটি সরল রেখা টানলাম, আমরা দেখলাম বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে, এটি কিন্তু স্পর্শক নয়, এটিকে ছেদক বলে বলা হবে, ছেদক। ঠিক আছে? তো এইরকমই বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে, একটির বেশি স্পর্শক অঙ্কন করা যাবে না একটি বিন্দুতে। অপর একটি বিন্দু হলে সেখানে একটি স্পর্শক অঙ্কন করা যাবে, এইভাবে। তাহলে বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়। এবার যদি আমরা বৃত্তের ওপরে না বলে বৃত্তের বাইরে কোনো বিন্দু থাকে, এটি বৃত্তের কেন্দ্র আর বাইরে একটি বিন্দু আছে, বৃত্তের কেন্দ্র ধরো ও, আর বাইরে যে বিন্দু আছে সে বিন্দুটার নাম ধরো এ। তাহলে এ বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক কেমন হবে, যেন স্পর্শকটা, বৃত্তের স্পর্শকটা যেন এ বিন্দু দিয়ে যায়। তাহলে এটি হচ্ছে স্পর্শক, এই বিন্দুটি হচ্ছে স্পর্শ বিন্দু। অতএব এ থেকে বি পর্যন্ত হবে স্পর্শকটির দৈর্ঘ্য এবি, এবি হবে স্পর্শকটির দৈর্ঘ্য। এরকম নিচের দিকে একটি করা যাবে, স্পর্শ করেছে সি বিন্দুতে, তাহলে এসি হবে স্পর্শকটির দৈর্ঘ্য। সুতরাং বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আবার এদের দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এবি সমান এসি হবে। এটি উপপাদ্যে তোমরা স্পর্শক নিয়ে যে উপপাদ্য আছে সেখানে ভালো করে বুঝবে। তাহলে আমরা একটি বৃত্ত থাকলে তার স্পর্শক কিভাবে অঙ্কন করব। যে ধরো একটি বৃত্ত দেওয়া আছে, আমাদের এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। তো এই নয় যে আমরা এভাবে যোগ করে দেবো তাহলে স্পর্শক হয়ে যাবে, তা নয়। কারণ স্পর্শকের একটি নিয়ম আছে। কি নিয়ম? না, বৃত্তের কেন্দ্র আর স্পর্শ বিন্দু যদি আমরা যুক্ত করি তাহলে স্পর্শ বিন্দুগামী এটা ব্যাসার্ধ আর এটি স্পর্শক, এরা পরস্পরের ওপর লম্বভাবে অবস্থিত হবে, পরস্পরের ওপর লম্বভাবে অবস্থিত হবে। এটি নিয়ে একটি উপপাদ্য আছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়, অর্থাৎ এই ডান দিকের কোণটি 90 ডিগ্রি হবে, বাঁ দিকের কোণটিও
90 ডিগ্রি হবে। তাহলে কোণ যদি 90 ডিগ্রি হয় তবেই এটিকে স্পর্শক বলা যাবে, নচেত বলা যাবে না। সুতরাং আন্দাজে টানা যাবে না, 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমে ধরে নিলাম এটি একটি বৃত্ত, যার কেন্দ্র হলো ও। ঠিক আছে, ওই বৃত্তের ওপরে একটি বিন্দু আছে, বিন্দুটা ধরলাম এ। একটি স্পর্শক অঙ্কন করতে হবে এ বিন্দুতে, অর্থাৎ এ বিন্দু দিয়ে যাবে। তাহলে এটি হচ্ছে বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। তাহলে স্পর্শকটা কিভাবে অঙ্কন করা হবে? প্রথম ধাপ, আমরা কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত যুক্ত করব ও এ, যেটা ব্যাসার্ধ। এবার এ বিন্দুতে ও এর ওপর লম্ব অঙ্কন করব, অর্থাৎ এ বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ টানবো। 90 ডিগ্রি, দেখো এ বিন্দুতে বসালাম, যে কোনো একটি মাপ নিয়ে বৃত্তচাপ টানলাম, পরিষ্কার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। একই মাপে 90 ডিগ্রি কোণ যেমন হয়, এই বিন্দুতে বসালাম, দিয়ে এভাবে একবার কাটলাম। ঠিক আছে, একই মাপে এই ছেদ বিন্দুতে বসালাম, আর একবার কাটলাম। একই মাপে এই কাটায় বস করে এই পাশে বৃত্তচাপ, আর পূর্বের ছেদ বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ টানলাম। বৃত্তচাপ দেয় পরস্পরকে ছেদ করলো এই বিন্দুতে। এই বিন্দুর সঙ্গে ওই বিন্দুটি যোগ করে উভয় দিকে বর্ধিত করব। ব্যাস, স্পর্শক অঙ্কন হয়ে গেল। যদি স্পর্শকটার নাম দিই যে পি কিউ, তাহলে বৃত্তের ওপর অবস্থিত এ বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করলাম। ও কেন্দ্রীয় বৃত্তের ওপর অবস্থিত এ বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করলাম। এই যে পি কিউ, পি থেকে কিউ যাচ্ছে, এই যে এভাবে, ওটা স্পর্শক, হ্যাঁ, অঙ্কন করলাম। তাহলে এটি হচ্ছে একটি নিয়ম। এরপরে আসা যাক দ্বিতীয় নিয়ম বা দ্বিতীয় যে সম্পাদ্য, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন। অর্থাৎ বিন্দুটি বৃত্তের উপরে নেই, বাইরে আছে। যেমন বৃত্ত এটা, তার কেন্দ্র এটি, আর বহিস্থ বিন্দু হচ্ছে এ। এ বিন্দু থেকে এই বৃত্তের তো দুটি স্পর্শক অঙ্কন করা যাবে, তার মধ্যে একটি স্পর্শক অঙ্কন করে আমরা দেখাই। একটি যেভাবে হবে, দ্বিতীয়টি সেইভাবেই হবে। তো স্পর্শকটা অঙ্কন করে দেখাই। বিনা মাপে প্রথমে হচ্ছে, যখন কোষে দেখে আরম্ভ করব মাপ নিয়ে করব। তোমরা এই দুটি নিয়ম, দুটি সম্পাদ্য একটু ভালো করে করে নিও। প্রথমে ধাপ হচ্ছে আমরা কেন্দ্রের সঙ্গে বহিস্থ বিন্দু যোগ করব। যোগ করলাম ও এ, ও এর মিডিল বের করব, মধ্যবিন্দু, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো ও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, মাপটা একই রাখবে। এ বিন্দুতে বসালাম, উপরে নিচে। ঠিক আছে, ছেদ বিন্দুগুলো যোগ করছি। যোগ করলাম, ধরা যাক এই যে মিডিল যেটা পাওয়া গেল মধ্যবিন্দু, সেটা হচ্ছে সি। তারপরের ধাপে সিতে বসালাম, সি থেকে ও এবং সি থেকে এ একই হবে, কারণ সি হচ্ছে মধ্যবিন্দু। তো এইভাবে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, সি থেকে এ পর্যন্ত অর্ধবৃত্ত। ঠিক আছে, পরিষ্কার দেখা যাচ্ছে অর্ধবৃত্তটি প্রথমে পূর্বের যে বৃত্তটি ছিল সেই বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করেছে। ধরে নিলাম আমি পি হচ্ছে ওই বিন্দুটি। এবারে আমরা কি করব, এ এবং পি যুক্ত করব, যুক্ত করে এদিকে একটু বাড়িয়ে দেবো, এদিকে বাড়াবো। ব্যাস, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা অকেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করলাম, সেটা হচ্ছে এপি। কিন্তু অঙ্কন তো করে দুটি স্পর্শক,
যখন তোমরা এই বৃত্তটা অর্ধবৃত্ত আঁকছো, এটাকে গোটা বৃত্ত করে দাও, এদিকে একটি ছেদবিন্দু পাওয়া যাবে। এর সঙ্গে ছেদবিন্দু যদি যোগ করা যায় তাহলে দুটি স্পর্শক অঙ্কন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটি নিয়ম হলো বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন, আরেকটি হচ্ছে বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু থাকে সেখান থেকে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন কিভাবে করা যাবে। ঠিক আছে, তাহলে এপি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। যদি আমরা ও থেকে পি যোগ করি, ও থেকে পি, তাহলে ওপি হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ভেবে নাও ছোট বৃত্তটা নেই, বা এই ও কেন্দ্রীয় বৃত্ত নেই ভেবে নাও, শুধু এই অর্ধবৃত্তটাকে নিয়ে ভাবো। তাহলে এই যে কোণটি, এই কোণটি হবে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। তোমাদের ছবিতে এরকম 90 ডিগ্রি লেখা বা ঘোরানোর দরকার নেই, তাহলে এই কোণটি 90 ডিগ্রি হয়। সুতরাং ওপি এপির ওপর লম্বভাবে আছে, আর লম্বভাবে থাকলেই তো স্পর্শক। তাই এই দুটি প্রথমে করে নাও, পার্ট 2-তে আবার বসে দেখি শুরু করব।